ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ আমার রব জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যাদের ভিতরে দুইটা আমল থাকবে, যারা দুইটা আমল করবে, যারা দুইটা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর আমল, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর আমল। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মালিকানাটা আমি আল্লাহ দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড়! কুলিয়ারচর একটা বাজারে একটা বাড়ি থাকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর বৈরব যদি থাকে তার কাছে বিরন জানা, আর ঢাকা থাকলে তো শাস্তি। তাহলে জান্নাতটা কত বড়, জান্নাতের দাম কত, জান্নাতের ভিতরে কি আছে এদিকে যাব না, শুধুমাত্র বলবো যে দুইটা আমল করলে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করবে। সেই জান্নাতুল ফিরদাউসটা কত বড় এটা আগে আপনাদেরকে বলি, তাহলে আমল করতে মজা লাগবে। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহর হাবিবের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যে মানুষটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তারে দান করব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় এটা বোঝার জন্য আপনাদেরকে ছোট ছোট দুইটা উদাহরণ বুঝতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর একদিন জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, তুমি যে আমার কাছে আসো, শুনেছি তোমার 400 পাকা আছে, তোমার আসল চেহারা আমি দেখি নাই, তোমার আসল রূপ আমি দেখি নাই। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়াতে আমার আসল চেহারা দেখতে পারবেন না। ও আমার ভাইরা বন্ধুরা, আদম থেকে ধরে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী ব্যতীত যত নবী পৃথিবীর মধ্যে এসেছেন, জিবরাইল সর্বোচ্চ নবীদের কাছে সর্বোচ্চ 50 বার আসছেন, এর বেশি আর আসে নাই। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবীরা 1000 2000 বছর হায়াত পেয়েছে, 800 500 বছর হায়াত পেয়েছে, কিন্তু 50 বারের বেশি নবীর কাছে কোন জিবরাইল আসে নাই। আর আমার নবী মাত্র 23 বছর জিন্দেগি দেয়, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর জিন্দেগি দেয়। জিবরাইল একবার আর দুইবার নয়, 24,000 বার আগমন করেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। 24,000 বার আগমন করেছে। জিবরাইল তুমি কত বড়! এমন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমি আপনাকে দেখাতে পারবো না। নবীজি, তুমি আপনি চোখ দিয়া তাকান, উপরের দিকে তাকান। তাকানোর পরে জিবরাইল তার একটা ডানা মেলে দিলেন, একটা ডানা মেলে দিলেন। ডানা যখন মেলে দিলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেখেছেন? বলে, না না, আমি কিছু দেখি নাই, শুধুমাত্র দেখেছি মেঘাচ্ছন্ন হয়েছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র, আপনি দেখেছেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, সূর্যটা ডুবে গেছে। না না, আমি জিবরাইল আমার 400 পাকা থেকে একটা পাকা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছি। এই পাকাটা ছড়াইয়া দেওয়ার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ডেকে ফেলেছি শুধুমাত্র একটা পাকা দ্বারা। যেরকম সুবহানাল্লাহ। এমন এমন শত শত পাকা, 100 আর 200 নয়, 400 পাকা আমার রব আমারে দান করেছেন। পৃথিবীতে আমার আসল আকৃতি দেখা সম্ভব না, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ নবী প্রশ্ন করেন, ইয়া জিবরাইল, তুমি যে আকাশ থেকে বারবার আসো, তোমার দ্রুত কত? তুমি কত দ্রুতগামীতে আসতে পারো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কত দ্রুতগামী চলতে পারি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি অবশ্যই শুনেছেন ইউসুফ পয়গম্বরের কথা। ইউসুফ পয়গম্বরের তো সবাই মিলিয়া ইউসুফ পয়গম্বর যখন কুয়ার মধ্যে ফেলাই দিল, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় কোন কাজে নিয়োজিত ছিলাম, কোন কাজের মধ্যে নিয়োজিত ছিলাম। আর ওই দিক দিয়া তার 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ বলে, জিবরাইল
আমার পয়গম্বর ইউসুফকে কুয়ার মধ্যে বাড়ায় দিয়েছে, তার পা গুলা পানির স্পর্শ করার আগে আগে যাও যাও তোমার পাখা গুলা যাই আমার ইউসুফ নবীর পদতলে বিছায়া দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কই সিদরাতুল মুনতাহা কই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই না বন্ধুরা রে আমার, বাবারা রে আমার, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেল, তায়েফের ময়দানে যাওয়ার পরে নবী যখন কালিমার দাওয়াত দিল, সবাই নবীকে পাগল বলল। শুধু পাগল নয়, শুধু পাগল নয়, পাথর দিয়া ঢিল মারলো, পাথর দিয়া ঢিল মারলো। আমার বাবারা বন্ধুরা দিনের কান্নারে শুনো, এমন ভাবে নবীকে পাথর দিয়া ঢিল মেরেছে। নবীর সাথে ছিলেন নবীর একজন সাহাবী, তাকায় দেখে নবীজি সমস্ত শরীর রক্ত রঞ্জিত হয়েছে, রক্ত দ্বারা পা মুবারক জুতা মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ নবীজি অবশ্য শিশুর মতো কান্না করছে। আর আমরা যেমন করে রে সরিষার তেল গায়ের মধ্যে মাখি মালিশ করি, ঠিক তেরকম ভাবে আল্লাহ নবীজি রক্তগুলা মালিশ করে মালিশ করে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কেন কেমন করে রক্তগুলা মালিশ করতেছেন? আল্লাহ নবীজি বলেন সাহাবী ও যায়েদ, ও আমার সাহাবী, আমার এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় জমিন তামা হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা জ্বালাবে না, কোনো কিছুই তৈরি হবে না। আল্লাহ নবী রহমতের নবী বিশ্ব নবীজি এমন ভাবে রক্ত আঘাত করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, কেমন পাথর দিয়ে কতটুকু আঘাত করলে চামড়া পেটে যায়, রক্ত বের হয়ে যায়? আল্লাহ নবীজি রক্ত রঞ্জিত হয়ে গেলেন, এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়ে যাবে 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 যাবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে বললেন, আল্লাহ নবী বলেন না না না, আজকে তারা বুঝতে পারে নাই, আগামী কালকে তাদের সন্তানেরা ইসলাম গ্রহণ করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা জিবরাইলের 400 পাখা বলেছিলাম, একটা পাখা এক পৃথিবীর অন্য পৃথিবী পর্যন্ত ডেকে পেলেন। সমস্ত পৃথিবী একটা পাখা দিয়া ঢাকা যায়। এমন 400 পাখা দিয়া কত দ্রুতগামীতে জিবরাইল চলতে পারে? আমার ভাইয়েরা বন্ধুরা সে জিবরাইল আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসটা ঘুরে 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 দেখতে চাই। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল জান্নাতুল ফেরদৌস ঘুরে দেখা তোমার পক্ষে সম্ভব না। হে আমার রব, আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনার এই জান্নাতটা আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ জানাই দিলে, যাও জিবরাইল যাও, তুমি জান্নাতুল ফেরদৌসটা ঘুরে ঘুরে দেখো। আমার বন্ধুরা, আমার বাবারা, একদিন আর 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত জান্নাতুল ফেরদৌসটা জিবরাইল ঘুরলেন ঘুরলেন, ঘুরতে 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 রে শুধুমাত্র একটা পায়া থেকে আরেকটা পায়া ভ্রমণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাতটা 2টা আমলের বিনিময়ে আমার আল্লাহ দান করবেন। এর মধ্যে 1 নম্বর আমল আমার আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? সংক্ষিপ্ত 3টা জিনিসের নাম ঈমান। 1 নম্বর জবানে আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে হবে, নবীকে নবী বলে স্বীকার দিতে হবে, জবান দিয়ে কথা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা জবান দিয়ে স্বীকার করতে হবে। না না, শুধু জবান দিয়ে স্বীকার করলেই তুমি আর আমি ইমানদার নয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে।
শুধু অন্তর দিয়ে বিশ্বাস করলে চলবে না, আবার কাজে পরিণত করতে হবে। আমার কাজ আমাকে বলে দিবে আমি ইমানদার। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? আরো সংক্ষিপ্ত আরো একটু মানে বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নম্বর গুণ, তোমাকে ঈমানের দৌলত হাসিল করতে হবে। ঈমান ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে না। ঈমান ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে না। ও আমার বন্ধুরা, বাবারা, যারা যাদের ভিতরে ঈমানের দৌলত আছে, আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, যারা আল্লাহ প্রতি ঈমান আনবে, গায়বে প্রতি ঈমান আনবে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আমি স্বয়ং আল্লাহ, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। একজন ঈমান যদি ভিতরে থাকে, যার না পরিমাণ ঈমান যদি পৃথিবী থেকে নিয়ে বিদায় হয়ে যাও, কিন্তু ঈমান ছাড়া কোনো মূল্য নাই, তোমার কোনো দাম নাই। ঈমান ছাড়া আমার রবের কাছে কোনো দাম নাই। অনেক টাকা পয়সা অর্জন করেছো, অনেক দৌলত অর্জন করেছো, কিন্তু ঈমান তোমার ঠিক নাই, ঈমান নাই। আমার রব, আমার আল্লাহর কাছে তোমার চার পয়সার কোনো মূল্য নাই। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? একজন ঈমানদার, ঈমানওয়ালা পৃথিবীর মধ্যে থাকবে তো আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, যা কিছু আছে সব কিছু জায়গায় ঠিক থাকবে যদি একজন ঈমানদার পৃথিবীতে থাকতে। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? ও আমার বাবারা, বন্ধুরা, তুমি আর আমি বুঝি না একজন ঈমানওয়ালার কত দাম। একজন ফেরেশতা আমার আল্লাহ, আমার রবকে জিজ্ঞাসা করে, হে আমার রব, হে আমার প্রতিপালক, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাওয়ারফুল কোন জিনিস, সবচেয়ে বড় শক্তিশালী কোন জিনিস? আমার আল্লাহকে প্রশ্ন করলেন। আমার রব, আমার আল্লাহ জানাই দিলেন, পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আর শক্তিশালী হইল আমি আল্লাহ পাহাড় বানাইছি। আমি আল্লাহ পাহাড় দিয়ে পৃথিবীর মধ্যে বেড়াক মেরে দিলাম, যাতে করে পৃথিবীটা নড়াচড়া না করতে পারে, যাতে করে পৃথিবীটা নড়াচড়া না করতে পারে। এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পৃথিবীর মধ্যে ফেরাক মেরে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের অনেক শক্তি, যে পাহাড় দিয়া ফেরাক মেরে আমার আল্লাহ পৃথিবীটাকে স্থির করলেন। ফেরেশতা বললেন, হে আমার রব, বুঝতে পেরেছি। এরপরে আরো শক্তিশালী কোন জিনিস আছে পৃথিবীর মধ্যে? আমার আল্লাহ বলেন, হ্যাঁ আছে, এর সাথে আরো পাওয়ারফুল জিনিস, সেটা হলো লোহা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই পাহাড় কাটা যায় লোহা দিয়া, লোহা দিয়া পাহাড় কেটে কেটে টুকরা টুকরা করা যায়। কথা বলেন ঠিক কিনা বেটি? ফেরেশতা বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, বুঝতে পেরেছি পাহাড় এত শক্তিশালী, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা। লোহা দিয়া কেটে কেটে পাহাড় খনন করা যায়, কিন্তু লোহার চাইতে শক্তিশালী আর পাওয়ারফুল কোন জিনিস তুমি বানাইলা? আমার রব, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, পাহাড়ের চাইতে শক্তি লোহা, লোহার চাইতে আরো পাওয়ারফুল আরো শক্তি দিয়ে আমি যেটা বানাইছি সেটার নাম হইল আগুন। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? ও আমার ভাইরা বন্ধুরা, আগুনের পরে অনেক মানুষ মারা যায়। গত কয়েকদিন আগে ঢাকা বেড়ে উঠে, ও আমার ভাইরা বন্ধুরা, আপনারা দেখেছেন আগুন লেগে একটি পরিবারের 5টি মানুষ একসাথে শাহাদাত বরণ করেছে, মৃত্যু বরণ করেছে, পৃথিবী থেকে বিদায় হয়েছে। এর কিছুদিন আগে আপনারা দেখেছেন আগুন লেগেছে লঞ্চের মধ্যে, পানির উপরে লঞ্চ, সেই লঞ্চের উপরে আগুন লেগেছে, অনেক মানুষ পুরো পৃথিবী থেকে বিদায় হয়েছে। এমনকি তাদের লাশ পর্যন্ত চেনার কোনো উপায় নাই। জুড়ে বলেন ঠিক কেনা বেটি? এজন্য আগুনের এত শক্তি। ফেরেশতা বলে, হে আমার মালিক, বুঝতে পেরেছি আগুনের এত শক্তি,
লোহাকে পুড়ে শেষ করে দেয়, এর চেয়ে আরো শক্তি কোন জিনিস? আমার রব আমার আল্লাহ বলেন এর চাইতে পাওয়ারফুল আর এর চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ যেটা বানাইছি সেটার নাম হইল পানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন কি তা খেয়ে না নিভে যায়? ফেরেশতা বলে আমার রব বুঝেছি পানি এত পাওয়ারফুল, পানির চাইতে আরো পাওয়ারফুল কোন জিনিস পৃথিবীতে তুমি রেখে দিয়েছ? আমার আল্লাহ বলেন হ্যাঁ, পানির চাইতে আরো পাওয়ারফুল যেটা সেটা হলো বাতাস। বাতাস, যেই বাতাস নারগিস তৈরি করে, সিডর তৈরি করে, এক জায়গার পানি অন্য জায়গায় নিয়ে যায়। বাতাস খনিজের তৈরি করে, বাড়িঘর উড়ায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কেনা বেটি? বাতাস অনেক শক্তিশালী। ফেরেশতা বলে হে আমার রব, হে আমার মালিক, বুঝেছি পাহাড় এত শক্তিশালী, এত ক্ষমতাবান, পাহাড়ের চেয়ে আরো শক্তি দিয়ে তুমি কি বানাইছো? আল্লাহ বাতাসের সাথে শক্তি দিয়ে তুমি কি বানাইছো? আমার আল্লাহ বলেন আমি 7টা আসমান বানাইছি, পাহাড়ে যত শক্তি হোক না কেন আসমান সেট করে উপরে যেতে পারবে না। এভাবে যেতে যেতে 7 আসমানের পরে বলেন হে আমার রব কি বানাইছো? আমার আল্লাহ বলেন এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তিশালী 4 জন ফেরেশতা, এর মধ্যে একজন হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার এত শক্তি, তার গায়ে এত শক্তি, শুধুমাত্র সিংহাটা হাতে লইয়া শুধুমাত্র একটা ফু দিব, ফু দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী কুল্লু মান আলাইহা ফান, সমস্ত পৃথিবীরা তছনছ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? 4 জন ফেরেশতা, এত ক্ষমতা এত শক্তি দিয়ে আমি বানাইছি। হ্যাঁ, একজন ফেরেশতা আছে যে নাকি ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা বলে আল্লাহ এর চেয়ে শক্তিশালী আরো আছে। আমার রব আল্লাহ দেখে দেখে বলেন এর চেয়ে আরো পাওয়ারফুল ক্ষমতাশীল তোমার ভিতরে কি আছে আজকে জেনে যাও। ফেরেশতা এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন এর চেয়ে পাওয়ারফুল আরো শক্তিশালী ক্ষমতাবান একজন ঈমানদারের ঈমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঈমানদার যখন আল্লাহ বলে ডাক দেয় টেম্পু বন্ধ হয়ে যায়। ঈমানদার যখন আল্লাহ বলে ডাক দেয় নারগিস বন্ধ হয়ে যায়, সিদর বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন ঈমানদার ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার। ঈমানদার যখন আমি রবকে আল্লাহ বলে ডাক দেয় সমস্ত শক্তিগুলো অকৃত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ তোমরা ঈমান আনতে হবে। যদি ঈমান তোমাদের ভিতরে থাকে রে বান্দা, এই ঈমানের ভিতরতে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব। জুরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। জুরে কোন না সুবহানাল্লাহ। 2 নম্বর আমার আল্লাহ বলেন যে 2 নম্বর গুণটা হইলো জান্নাতুল ফেরদাউস পাইতে হইলো, সেটা হলো তোমাকে নেক আমল করতে হইব। কি আমল করতে হইব? আপনারা কথা বলেন কি আমল? नेक अमल अमल से जिंदगी बनती है, जन्नत भी जन्नम भी के खाके अपने फितरत में न नारी है न नूरी। তোমার আমলের বিনিময়ে তুমি জান্নাতি হবা, আমলের বিনিময়ে তুমি জাহান্নামী হবা। যার আমল যত বেশি সুন্দর হবে, ঈমানের পরে যার আমল যত বেশি সুন্দর হবে, আমার রব আমার আল্লাহ বলেন তার দাম আমি আল্লাহ দরবারে বেশি হবে। ঈমান যার থাকবে আর নেক আমল যার থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফেরদাউসের মালিকানা আমি আল্লাহ তাদেরকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর এইগুলা তো মরার পরে জান্নাত দিব, এটা তো মরার পরে নেই, মরার আগে কোন কিছু আসেনি বলেন না। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। যারা দুনিয়াতে ঈমান আনবে আর নেক আমল করবে, আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ, আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? যদি আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার? দুনিয়াতে আমার আল্লাহ 2টা পুরস্কার দিবেন।
যারা ঈমান আনবে নেক আমল করবে, মরার পরে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করবেন। আর দুনিয়াতে আমার রব আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কারের নাম হইল আমার আল্লাহ নিরাপত্তা দান করবেন, সিকিউরিটি দিবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকে জানের কোন নিরাপত্তা নাই, মানের কোন নিরাপত্তা নাই, জীবনের কোন নিরাপত্তা নাই। আমার আল্লাহ বলেন যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আর যারা ঈমান আনবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করব। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে নিরাপত্তা দান করব। বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে, ও আমার বাবারা, বন্ধুরা, পুলিশ তিন যুবক এক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে। এমন তুফান শুরু হয়েছে, কোথায় যাবে চতুর্দিকে বাড়িঘর কিছু দেখা যায় না। তিনজন যুবক দৌড়াইয়া যায় পাহাড়ের গর্তের ভিতরে যায় আশ্রয় নিলেন। পাহাড়ের গর্তের ভিতরে যায় আশ্রয় নিলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। পাহাড়ের গর্তের ভিতরে যখন যাই আশ্রয় নিলেন, একটা যে সুরঙ্গ দিয়া তিনটা যুবক ঢুকলেন। পাহাড় থেকে গৌড়াইয়া গৌড়াইয়া একটা পাথর আইসা ওই সুরঙ্গটার মুখটার মধ্যে পড়ে গেল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই সুরঙ্গটার ভিতরে যখন পাথরটা পড়ে গেল, তুফান শেষ। যুবকগুলা কেমনে বাড়িব? একজনে করে, তোর জীবনে কোনো ভালো আমল আছে না, আমার কাছে দোয়া করস না। আল্লাহ তো কইছে ভালো আমল নিয়ে দোয়া করলে আল্লাহ আপদ বিপদ থেকে বাঁচায় নেয়। একজন যুবক বলে আমার জীবনে কোনো আমল নাই, তবে একটা আমল আছে, যে আমলটা আমি আমার রবের জন্য করেছিলাম, আমি আমার আল্লাহর জন্য করেছিলাম, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সেই আমলটা হলো এক নম্বর একটা আমল হইল, ও যুবক, আল্লাহর কাছে সে আমলটা নিয়ে দোয়া করো। সাথে সাথে আমার আল্লাহ দরবারে হাত বাড়িয়ে দিলেন। ও একরামপুরের বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, ঘরের ভিতরে শান্তি নাই, অশান্তি, জামাই বই মিল নাই, পাড়া প্রতিবেশী যাইয়া বলবেন না আমার 2 রাকাত নামাজ পড়েন, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে শেয়ার করেন। আমার আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ, আমার স্বামী আমার কথা শুনে না, আল্লাহ আমার স্ত্রী আমার কথা শুনে না। পৃথিবীর মানুষের কাছে যাইয়া বলবা, বদনাম করে দিবে, তোমার নামে ষড়যন্ত্র করবে। এই জন্য পৃথিবীর মানুষের কাছে বলার প্রয়োজন নয়। আল্লাহর কাছে হাত তুলে তুলে বলেন, হে আমার রব, আমি বড় বিপদে পড়ে গেছি, আমি বড় মুসিবতে পড়ে গেছি। আমার আল্লাহর কাছে যখন বলবেন, আমার আল্লাহ সাথে সাথে আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। জুড়ে কোন ঠিক কেনা বেটি? পৃথিবীতে তোমার কেউ আপন নয়, একমাত্র আপন হলো আমার রব, আমার আল্লাহ। যুবক আল্লাহ দরবারে হাত তুলে কান্না শুরু করে দিয়েছে আর বলে, হে আমার রব, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো আমল নাই। আল্লাহ গো, তবে একটা আমল আমি তোমাকে দেখানোর জন্য করেছিলাম। আয় আল্লাহ, আমি জিনা করার প্রস্তুতি নিয়েছিলাম, আমার চাচাতো বোনের সঙ্গে আমি জিনা করব। জিনা আল্লাহ, অনেক কষ্ট করে টাকা ইনকাম করেছি, ওই টাকাগুলো আমার চাচাতো বোনের হাতে তুলে দিয়েছি আর বলেছি এমুক দিন এমুক রাত্রে এমুক জায়গায় তোমার সাথে আমার মিলন হবে। বললে হা হা ঠিক আছে, যাও, তোমার সাথে আমার মিলন হবে। রাত্রে যখন নিঝুম হয়েছে, আমি আমার চাচাতো বোনের সঙ্গে যে টাকাগুলো দিয়েছিলাম, সে আর টাকাগুলা ফেরত দিতে পারে নাই। অনেক কোনা কৌশল করে তার সঙ্গে জিনা করা একটা মত বিনিময় কৌশল করলাম। তার সাথে আমি জিনা করব, আমার খাকে সাথ পূরণ করব। কিন্তু আমি যখন নির্জনে চলে গেলাম গভীর রজনীতে, যখন আমি চলে গেলাম, আমার চাচাতো বোন সাথে সাথে আমাকে পাওয়ার পরে এক পর্যায়ে দুজনে কাছাকাছি একবার চলে গেলাম। যাওয়ার পর আমার চাচাতো বোন একটা চিৎকার মারলো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে রাও, পৃথিবীর কেউ দেখে না। তুমি গোপনে কি করো, তুমি প্রকাশ্যে কি করো, লেবের তুলে শুয়ে শুয়ে কি করো, পৃথিবীর কোন মানুষ দেখে না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার রব, আমার আল্লাহকে এক কোশদিন কালো ফাঁকি দেওয়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা বেটি?
ওগো আল্লাহ, এই আমলটা যদি আমি তোমার জন্য করে থাকি, সাথে সাথে আমি দূরে সরে গেলাম। আমার চাচাতো বোন যখন চিৎকার মারলো ইত্তাকুল্লাহ, সাথে সাথে আমার অন্তরে তোমার ভয় ঢুকে গেল, আমি সাথে সাথে দূরে সরে গেলাম। আল্লাহ গো, এই আমলটা যদি তোমার জন্য করে থাকি, এই বলে আমার আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে। আমার বাবার বন্ধুরা কান্নার ফাঁকে দিয়া তাকে দেখে ওই গুহা থেকে পাথরটা একটু দূরে সরে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তাদের মনের ভয়টা একটু কাটছে। একজন যুবক দোয়া করলেন, নেক আমলের বিনিময়ে পাথরটা একটু দূরে সরে গেলেন। দ্বিতীয় যুবক বলে, আমার রব, আমি কি আমল নিয়ে দোয়া করব? আমার তো কোনো আমল নাই। আল্লাহ গো, আমি একটা আমল তোমাকে দেখানোর জন্য করেছিলাম, তোমার জন্য করেছিলাম, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোন মানুষকে জানানোর জন্য নয়। হে আমার রব, হে আমার প্রতিপালক, একটা আমল আমি তোমার জন্য করেছিলাম। আল্লাহ গো, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, কাজ করত। একদিন কাজ করে চলে গেছে, তার মজুরি নিতে স্মরণ নাই। 1 বছর পরে আসছে। আল্লাহ গো, 1 বছর আসার পর আমি তার মজুরিটা তার হাতে ফিরিয়ে দিলাম। এই আমলটা আমি তোমার জন্য করেছিলাম। সাথে সাথে ওই গুহা থেকে পাথরটা একটু দূরে সরে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় যুবক আল্লাহর কাছে হাত তুলে কান্নে আর বলে, আল্লাহ, আমি তোমার লজ্জায় পড়ে যাব। আল্লাহ গো, 2 জনের মুনাজাত তুমি কবুল করেছো। আমার জীবনে কোনো আমল নাই, আমি কোনো ভালো আমল করতে পারি নাই, তবে আমি একটা আমল করেছিলাম গো আল্লাহ, যে আমলটা আমি যা ইনকাম করতাম, আমার ইনকামের যে রোজগার হইতো, যাগুলো আমি জোগাড় করতাম, সর্বপ্রথম আমি আমার মা, যেই মা 10 মাস 10 দিন আমার গর্ভ ধারণ করেছে, আল্লাহ গো, আমি মার অনুমতি ছাড়া কোনো কাজ করি নাই। সবগুলা নিয়ে আমি আমার মার হাতে দিয়েছি। আমার মাকে অবশিষ্ট থাকলে এইগুলাই আমি খরচ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাথরটা একবারে গোড়া দিকে সরে গেল। 3 জন যুবক নেক আমলের বদলতে পাহাড় থেকে বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার রব বলেন, যারা দুনিয়াতে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব। আর মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করব। আর দুনিয়াতে 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার তাদের নিরাপত্তা দিব, সিকিউরিটি দিব। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তাদের রিজিকের অভাব অনটন দূরে সরাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, টেনশন করতে হবে না। যেহেতু আমার 3টা মেয়ে, কেমনে বিয়ে দেবো? আমার ঘরে 5 জন সদস্য, কিভাবে খামু? কে খাওয়াবে? আল্লাহ বলেন, তুমি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ আমার গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করবো তো বেশি বেশি করে। আমরা যদি যারা পরিমাণ ফালাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ আমল করবেন এটার বদলা আসর ময়দানে পাইবেন। আসর ময়দানে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোর সাথে কোনো দুর্নীতি করা হবে না। তাকায় দেখ, তোর আমল নামানো তুই নিজের চোখে নিজে দিকে পর কি করছিলে দুনিয়ায় থাকতে। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে সুধরে আমরা যেন নেক আমল করে আমল নিয়ে যেন পরে পারে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। বলেন আমিন। হুজুর এসে গেছেন। হুজুর আমার উস্তাদ সমতুল্য। হুজুরকে বসে